নতুন বছরের প্রথম থেকেই মনটা বড্ড খাই খাই করছিল। আশেপাশে সমস্ত হোটেলেরই তো প্রায় খাবার ট্রাই করা, তাই নতুন এক রেস্টুরেন্টের খোঁজে আজ চলে এলাম হাওড়ায়। আজ আমি চলে যাচ্ছি হাওড়ার সেই নতুন রেস্টুরেন্ট, যেটা হাওড়া রেল কোচ রেস্টুরেন্ট নামে পরিচিত, আর বন্দে ভারত রেস্টুরেন্ট নামেও সবাই এটা জানে। এটা ঠিক হাওড়া ফুডকোর্টের ঠিক অপোজিটেই গঙ্গার পাড়ে অবস্থিত। এই দেখো, এই হচ্ছে হাওড়া রেল কোচ রেস্টুরেন্টের গেট। আর এই গেট থেকে ঢুকলেই তোমরা দূরে দেখতে পাবে আস্ত একটা বন্দে ভারতের বগি দাঁড়িয়ে আছে। দেখলে দূর থেকে মনে হবে সত্যি বন্দে ভারত, কিন্তু ওটা আসলে সত্যি না, সেটা তো সবাই জানো। তো এখানে পরিবেশটা জাস্ট দেখো, যেদিকে তাকাবে বেশ সুন্দর রাস্তা করা আছে এবং বেশ গাছ পার্কের মতো করা আছে। আর আমি যেই রাস্তাটা দিয়ে হাঁটছিলাম সেটা তার উপরে লাইটও লাগানো ছিল। সোজা এগিয়ে গেলেই গঙ্গা, আর ডান দিকে পড়ছে বন্দে ভারত রেস্টুরেন্টটা। আর ওপরে নিচে সব জায়গাতেই মোটামুটি লাইটটা দেওয়া ছিল। সন্ধ্যেবেলা খুব সুন্দরই দেখতে লাগবে আশা করি। তো দেখা যাক কীরকম কী লাগে, চলো। এখানে রেস্টুরেন্টের জন্য একটা নতুন বোর্ড বানানো হচ্ছে, আই লাভ রেলকোচ রেস্টুরেন্ট। আর এই পথ ধরেই আমরা এগিয়ে গেলাম একটু, গিয়ে দেখলাম গঙ্গা। আর ডান দিকে তো দেখতেই পাচ্ছ বন্দে ভারতটা দাঁড়িয়ে আছে, পুরো স্টেশনের মতো লাগছে। আর বন্দে ভারতের সামনে দুটো ড্রাইভারও রয়েছে। দেখতে দেখতে চলে এলাম গঙ্গার দিকে। দূরে কি সুন্দর ব্রিজটা দেখা যাচ্ছে, আর পাশে কি সুন্দর গাছ। নদীর জলটা একটু নিচে ছিল, বাট দেখতে খুবই সুন্দর লাগছিল। আর তার সঙ্গে তো হাওয়া দিচ্ছে, পাখির আওয়াজ। এক কথায় একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য কেউ আসতেই পারে এই হাওড়া বন্দে ভারত রেস্টুরেন্টের পাশে গঙ্গার ধারে। আর তারপরে খেয়ে দিয়ে বাড়ি চলে যেতেই পারে। গঙ্গাটা তো আমি খুব এনজয় করেছি এবং খুব সুন্দর লাগছিল এই বিকালের টাইমটা। এখানে গাড়ি পার্কিংয়েরও কোনো অসুবিধা নেই, বেশ জায়গাটা ভালোই। গাড়িগুলো দাঁড় করানো আছে দেখছিলাম। আর তাই দেখতে দেখতে চলে গেলাম বন্দে ভারত রেস্টুরেন্টের ঠিক কাছে ওপরটায়। আর এখানটায় দেখছিলাম বেশ ভালো ওপরটায় সাজানো রয়েছে। ভেতরে যখন খাবার জন্য গেলাম, দেখবি এখানে লম্বা লাইনের জন্য সব নাম লেখাচ্ছে। আর সেই দেখে আমার দিমাগ গেলো চটকে, পেটে খিদে। যাই হোক, নামটা ওখানে লিখিয়ে দিলাম, ওই যে কাকু নাম লিখছে। নামটা, ফোন নাম্বারটা লিখে দেওয়ার পর আমরা চলে গেলাম একটু বাইরের দিকে। ভেতর থেকে যখন বাইরে এলাম তখন দেখি লাইটগুলো জ্বলে গেছে। আর বন্দে ভারতের গায়ে লাগানো ওই সবুজ এবং হলুদ লাইটটাও খুব সুন্দর লাগছিল দেখতে। আর তাই দেখতে দেখতে প্রায় 30 মিনিট কাটিয়ে ফেললাম। অবশেষে ভেতরে এলাম, আর ভেতরে এসে চারিদিকটা দেখছিলাম। অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, চারদিক থেকে কি সুন্দর লাইট দেওয়া, ফুল জ্বলছে। আর এদিকটা তাকালে নদীটাও দেখা যায় খুব ভালোভাবে। আর যে সমস্ত লাইটগুলো দেওয়া আছে খুবই ভালো লাগছিল। আর সঙ্গে ওপরে দেওয়ালে কিছু পেন্টিং ছিল, যেটা আরও ভালো লাগছিল দেখতে। তারপরে মেনু কার্ড হাতে পেয়ে গেলাম। ও বাবা, আমার তো চক্ষু চড়ক গাছ। এখানে তো সব খাবারের দামই কম। অন্যান্য জায়গার সঙ্গে কম্পেয়ার করলে তুমি দেখতে পাবে সব কটাই কম দামে। এই জিনিসটা আমার সব থেকে খারাপ লেগেছে, সার্ভিস একদমই ঠিকঠাক পায়নি। এই প্লেটগুলো প্রায় 30 মিনিটেরও বেশি এভাবেই পড়েছিল। আর তারপরে অনেকবার বলার পরে টেবিলটা পরিষ্কার করেছিল এবং প্লেটগুলোকে নিয়ে গিয়েছিল অন্য জায়গায়। একদম বাজে লেগেছিলো আমার এই ব্যাপারটা। প্রায় 30 মিনিট পর অর্ডার নিল চিকেন 65, মিক্স চাও এবং চিলি চিকেন। আর যেটা অর্ডারটা দেওয়ার পরে প্রায় 40 মিনিট বসেছিলাম খাবার ছাড়া। নামটা বন্দে ভারত হলেও এখানে খাবার আসা, অর্ডার নেওয়া, টেবিল পরিষ্কার করা, এসবের দিক থেকে এরা ছিল লোকাল ট্রেনের থেকেও স্লো। একবার তো অর্ডার নিয়ে গেল, সেটা দিতে এলো না। 3বার 4বার 5বার বলার পরে তারপরেও খাবার আসেনি। প্রায় 50 থেকে 60 মিনিট পরে আমরা খাবার পেলাম। আর খাবারটা নেওয়ার পর তো আমার মাথাটাই গরম হয়ে গেল। দিয়েছিলাম চিকেন 65-এর অর্ডার, আর এটা কী এসেছে তোমরাই বলো বন্ধুরা, এটা কী? এটা তো চিকেন 65-এ না। অনেকবার ওদেরকে বললাম যে এটা চিকেন 65 না, বাট ওরা সেই তর্ক করেই যাচ্ছিলো যেটাই চিকেন 65। আমি আর বেশি তর্ক না করে অবশেষে টেস্ট করলাম। টেস্ট কিন্তু খাবারের মোটামুটি ভালো ছিল, খারাপ নয়, খুবই ভালো ছিল টেস্ট। আর তার সঙ্গে দিয়ে গিয়েছিল এই চাউমিন আর চিলি চিকেন। মিক্স চাউমিনটা ঘেঁটে দেখলাম, এর মধ্যে চিংড়ি মাছ তো ভরপুর ছিল, আর তার সঙ্গে চিকেন এবং ডিমও খুব ভালোই কোয়ান্টিটিতে ছিল। কোয়ান্টিটির দিক থেকে দেখতে গেলে, টেস্টের দিক থেকে দেখতে গেলে এই রেস্টুরেন্টটা খুবই ভালো, বাট সার্ভিসের দিক থেকে না। যাই হোক, তোমরা দেখে নাও, এর মধ্যে সব কিছুই বেশ ভালো পরিমাণে দেওয়া আছে। অনেক খিদের পর সেই বিশ্বসেরা কম্বিনেশান মিক্স চাও আর তার সঙ্গে বেশ গ্রেভিযুক্ত চিলি চিকেন। যাই হোক, কম্বিনেশানটা খুবই ভালো ছিল এবং টেস্টটাও খুবই ভালো ছিল। আমি তো পুরো পেট পুড়ে খেলাম। খাওয়া দাওয়ার পর বিল মেটানোর পরে বাইরে এসে দেখলাম যে লাইটগুলো সবগুলোই জ্বলছে এবং খুবই ভালো লাগছে। আর এখানকার নাইট ভিউটা যদি দেখো খুবই ভালো লাগবে। আর গঙ্গার দিকে গেলে তো কোনো কথা নেই। এক কথায়, যদি স্টারের দিক থেকে যেতে চাও এই রেস্টুরেন্টটা 10-এর মধ্যে 8 পাবে। কেউ আসলে আসতেই পারো এই রেস্টুরেন্টে। খাবার দাবারের টেস্টও খুবই ভালো। সার্ভিসে একটু প্রবলেম হয়েছিল হয়তো ভিড়ের জন্য, কিন্তু সবসময় তো সেটা হয়তো হবে না। তো চাইলে আসতেই পারো। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। আর পারলে এই রেস্টুরেন্টে একবার ঘুরে যেও। বাই।